কোন রসূলই আগমন করেনি যাদের প্রতি তারা বিদ্রূপ করে না। ألم يروا كم أهلكنا قبل আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন মাজিদের তেলাওয়াত শুনলাম। আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু রিপ্লাই দিবেন। এরপরে আমরা শ্বাসের ব্যায়াম করবো ইনশাআল্লাহ তাআলা। আহ, আমরা উইম হফ ব্রিদিং মেথড ফলো করব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা খুব ঘন ঘন 20 বার শ্বাস টেনে নিব এবং ছেড়ে দিব, অর্থাৎ আমরা যতটুকু নিতে পারি শ্বাস আমরা বুক ভরে ফেলবো এবং ছেড়ে দিব। এটা 20 বার করব এবং 20 বার শ্বাস নেওয়ার পরে আমরা শ্বাস ভিতরে আর একটুও রাখবো না, ছেড়ে দিব এবং স্থিরভাবে যতক্ষণ সম্ভব ততক্ষণ শ্বাস নেওয়া বা ছাড়া এটা বন্ধ রেখে শ্বাস বন্ধ করে রাখবো এবং যতক্ষণ এটা রাখতে পারি। তারপরে আর যখন রাখতে পারছি না তখন আবারও আমরা শ্বাস নিব এবং আহ শ্বাসটা ভিতরে রেখে দিয়ে 15 সেকেন্ড স্থির হয়ে থাকবো, আবারও শ্বাস ছেড়ে দেব। এটা 1 সেট। ঠিক এরকম আমরা 3 সেট মিনিমাম করবো ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমরা শ্বাসের ব্যায়াম শেষ করতে পেরেছি। এরপরে আমরা অ্যাফার্মেশন করবো ইনশাআল্লাহ তাআলা। আর অ্যাফার্মেশন যেহেতু দোয়া, তাই দোয়া কবুলের পূর্ব শর্ত হিসেবে আমরা এই মুহূর্তে দুরূদ পাঠ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দুরূদ পাঠ শেষ করতে পেরেছি। এরপরে আমরা অ্যাফার্মেশন বাক্যগুলো উচ্চারণ করব। আমরা প্রতিটি বাক্য 3 বার করে উচ্চারণ করবো ইনশাআল্লাহ তাআলা। আমি আমার জায়গা থেকে যখন বাক্যটি বলবো, আপনি আপনার জায়গা থেকে বাক্যটি শুনবেন, এবং আমি যখন স্থির থাকবো তখন আপনার জায়গা থেকে বাক্যটি উচ্চারণ করবেন। আমরা বাক্যটি এমন ভাবে উচ্চারণ করব যাতে আমার কান পর্যন্ত সাউন্ড যায়, এবং আমরা 3 বার করে এই বাক্য উচ্চারণ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতিনিধি হিসেবে আমি তার প্রতি কৃতজ্ঞ। মহান রব আমাকে সফল করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতিনিধি হিসেবে আমি তার প্রতি কৃতজ্ঞ। মহান রব আমাকে সফল করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতিনিধি হিসেবে আমি তার প্রতি কৃতজ্ঞ। মহান রব আমাকে সফল করবেন ইনশাআল্লাহ। সত্য, বিনয়, ইতিবাচকতা আর সুন্নাহর আলোকেই উদ্ভাসিত আমার জীবন। আলহামদুলিল্লাহ। সত্য, বিনয়, ইতিবাচকতা আর সুন্নাহর আলোকেই উদ্ভাসিত আমার জীবন। আলহামদুলিল্লাহ। সত্য, বিনয়, ইতিবাচকতা আর সুন্নাহর আলোকেই উদ্ভাসিত আমার জীবন। আলহামদুলিল্লাহ। আমি কঠিন পরিস্থিতিতেও শান্ত ও ধৈর্যশীল। বিশ্বাস করি এটা আল্লাহর পরীক্ষা, সমাধান হবে ইনশাআল্লাহ। আমি কঠিন পরিস্থিতিতেও শান্ত ও ধৈর্যশীল। বিশ্বাস করি এটা আল্লাহর পরীক্ষা, সমাধান হবে ইনশাআল্লাহ।
আমি কঠিন পরিস্থিতিতেও শান্ত ও ধৈর্যশীল। বিশ্বাস করি এটা আল্লাহর পরীক্ষা, সমাধান হবে ইনশাআল্লাহ। রাগ, হিংসা ও সমালোচনা পরিহার করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকি, আলহামদুলিল্লাহ। রাগ, হিংসা ও সমালোচনা পরিহার করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকি, আলহামদুলিল্লাহ। রাগ, হিংসা ও সমালোচনা পরিহার করে মানুষের কল্যাণে নিয়োজিত থাকি, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, তার রহমত ও বরকত সর্বদা বর্ষিত আমার জন্য যা নির্ধারিত তা আমি পাবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, তার রহমত ও বরকত সর্বদা বর্ষিত আমার জন্য যা নির্ধারিত তা আমি পাবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, তার রহমত ও বরকত সর্বদা বর্ষিত আমার জন্য যা নির্ধারিত তা আমি পাবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর ইচ্ছায় সক্রিয়, সৃজনশীল এবং সাহসী। প্রবল ইচ্ছা শক্তি ও আল্লাহর প্রতি বিশ্বাসী আমার সফলতার চাবিকাঠি। আমি আল্লাহর ইচ্ছায় সক্রিয়, সৃজনশীল এবং সাহসী। প্রবল ইচ্ছা শক্তি ও আল্লাহর প্রতি বিশ্বাসী আমার সফলতার চাবিকাঠি। আমি আল্লাহর ইচ্ছায় সক্রিয়, সৃজনশীল এবং সাহসী। প্রবল ইচ্ছা শক্তি ও আল্লাহর প্রতি বিশ্বাসী আমার সফলতার চাবিকাঠি। আমি প্রতিটি কাজ মনোযোগ সহকারে করি, তাই আল্লাহর অনুগ্রহে সফল হই। আমি প্রতিটি কাজ মনোযোগ সহকারে করি, তাই আল্লাহর অনুগ্রহে সফল হই। আমি প্রতিটি কাজ মনোযোগ সহকারে করি, তাই আল্লাহর অনুগ্রহে সফল হই। হে আল্লাহ, আমাকে একজন একনিষ্ঠ মুসলিম হিসেবে কবুল করুন এবং হাসরের ময়দানে নবী, সিদ্দিক, শহীদ, সালেহিনদের সাথী হওয়ার তৌফিক দান করুন। আমিন।
আলহামদুলিল্লাহ, আমরা অ্যাফার্মেশন বাক্যগুলা শেষ করলাম। আমরা অ্যাফার্মেশন বাক্যর মধ্যে যে কোনো একটা বাক্যর উপরে একটু ফোকাস দিব, অর্থাৎ আমি জানি এখানে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলার চরিত্র প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। আমাদের ভিতরে, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা অ্যাক্টিভ হওয়া উচিত। কেননা বাক্যগুলা যদি আমরা একটু অন্তর্দৃষ্টি দিয়ে দেখি, ঠিক এই বাক্যগুলা যদি আমরা আমাদের লাইফে অ্যালাইন করতে পারি, এই চরিত্রগুলা, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশিত পথ এবং তার প্রতি বিশ্বাস এবং আমার সফলতা সবগুলার প্রতি আমার আলাদা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হবে এবং সেখান থেকে আমি বিশ্বাস করি অনেকটা উপকার পাওয়া সম্ভব আমাদের সাবকনসিয়াস মাইন্ডে। তাই আমি অনুরোধ করব, যে কোনো একটা বাক্য, প্রতিটা বাক্য যদি আমি কভার না করতে পারি, যে কোনো একটা বাক্যর উপরে আমি একটু বেশি ফোকাস দিব। উদাহরণস্বরূপ বলতে পারি, আমি এই জায়গাটায় ২-৩টা বাক্যর উপরে বেশ বেশি ফোকাস দিয়ে করেছি দীর্ঘদিন ধরে। যেমন, আমি মানুষের উপকারে নিজেকে নিয়োজিত করি, এই একটা বাক্য। আপনারা যারা যুক্ত আছেন এখানে আজকে, এটা এমন ভাবে আমার ভিতরে কাজ করে, এর বাইরে আমি কোনো কাজ করতে পারি না। উদাহরণস্বরূপ বলি যে আমি মানুষের ক্ষতি করার যে মন মানসিকতা, যদি কোনো কাজ করতে যাই যে না এই জায়গাতে একটা মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওই জায়গাটা আমার আর সম্ভব না এবং আমি প্রত্যেকটা স্টেপ কোনো না কোনো মঙ্গল মানুষের মঙ্গলের জন্যই নিয়ে থাকি। অর্থাৎ এখন যদি বলেন যে আমার বিজনেস, সেটাতেও আমি এমন ভাবে কানেক্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যা শুধু আমার আমার না, অনেকেই আমরা প্রোডাক্ট নিয়ে বিজনেস করি। তো প্রোডাক্ট একটা মানুষের হয়তো সমস্যার সমাধান করে, কিন্তু এমন যদি হয় একটা বিজনেস রান করব যেটা মানুষের উপকারের সাথে সাথে আর্থিকভাবে লাভ হবে, অর্থাৎ তার আয়ের একটা উৎস হবে, এরকম যদি করা যায়, তো আলহামদুলিল্লাহ সেই ভাবনা প্রথম থেকেই আমি করছিলাম এবং এটার পর স্ট্রং ভাবে কাজ করেছি বিধায় একটা সিস্টেম তৈরি করতে পেরেছি আল্লাহর সহযোগিতায়। বলতে পারি যে আমি এটার বাইরে আর হয় না এবং আমার আরেকটা প্ল্যানও আছে, সেটাও ঠিক মানুষের জন্যই। তো আমি বলতে বলতে পারি যে আমরা বিজনেস করতে গেলে ফিজিক্যাল ব্যাপারটা নিয়ে যখন বিজনেস করি, তখন যদিও মানুষের সমস্যার সমাধান করি, কিন্তু আলটিমেট যদি চিন্তা করি সেটা হয়তোবা আমার জন্যই হয়। কিন্তু যখন কিছু পদক্ষেপ আছে যে আমি মানুষের সমস্যার সমাধান করছি এবং তার আয়ের উৎস তৈরি করে দিচ্ছি, তাহলে সেটা হয়তোবা আমার এবং তার দুইটারই উপকার হয় দুইজন। তো আমার একটা বাক্য খুব ভালোভাবে এখানে কাজ করেছে বিধায় আমি সবার প্রতি অনুরোধ করব যে আপনারা আপনাদের জায়গা থেকে যেকোনো একটা বাক্যের উপরে খুব স্থিরভাবে ফোকাস দিয়ে মাইন্ডটা ওই জায়গায় বারবার নিয়ে, যে এই বাক্যের বাইরে আমি যাবোই না, হবেনই না। দেখবেন ইনশাল্লাহ ওইটা আপনার জীবনে খুব ভালোভাবে ওয়ার্ক করবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা ভিজুয়ালাইজেশন পর্বে চলে যাব। আমরা ভিজুয়ালাইজেশন যেটা করব সেটা হলো, আমরা কল্পনা করব এরকম যেটা আমি হতে চাই বা বিগত দিনে যেটা হয়েছি তার একটা চিত্রায়ন আমাদের মনে নিয়ে আসবো এবং অবশ্যই অবশ্যই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট হবে। এরকম বাক্য, এরকম না, বা এরকম চিন্তা, এরকম না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট না, অথবা আমি চিন্তা করছি আমার শক্তি দ্বারা সম্ভব, অথবা ইউনিভার্স দিচ্ছে, এরকম কোন চিন্তা আমরা আমাদের ব্রেইনে নিব না। আমরা আবারও স্মরণ করতে চাই, দেখেন চিন্তার শক্তি
পজিটিভ চিন্তার শক্তি আছে, এটা আমরা হয়তোবা অনুভব করি। এইটা আসলে শক্তির চিন্তার শক্তি না, আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রহমত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার উপরে আমাদের ফোকাস করা তৌফিক দান করেছে বিধায় হয়তোবা এটা থেকে আমাদের একটা রেজাল্ট আসে, এবং সে আমার জন্য নির্ধারণ করে রেখেছে ওই রেজাল্টটা। ঠিক এরকম ভাবে আমরা কল্পনা করব, এরকম ভাবে অনুভব করব। আর আমাদের ভিতরে যদি এরকম চলে আসে যে এটা আমাদের শিরকের দিকে যাচ্ছে বা যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওখানে হোল্ড হয়ে যাব। ওরকম বাক্য আমরা আমাদের ভিতরে নিয়ে আসবো না, বা ওইরকম চিন্তা শক্তিটা আমরা নিয়ে আসবো না। অনুসরণীয় একটা কথা, যে আমরা এখন অনেক সময় কন্ট্রোভার্সি তৈরি হয় যে আমরা যেটাই করি, যদি ইসলামিক ওয়েতেও করি সেটা হয়তো বা ঠিক না। আমি শুধু একটা কথা বলবো, যে ইসলামেই কিন্তু এটা করার একটা সূত্র আমরা পাই। যেমন কোরআনে আমাদের উল্লেখ করা আছে যে জান্নাতের পরিবেশ দেখার কথা। তো জান্নাতে আমরা কি পাবো? আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জান্নাতটা কেমন হবে? সুশীতল হবে, ঝর্ণা যেটা আছে যে আমাদের মধুর ঝর্ণা বা প্রবাহিত হয়ে যাবে, নদী হবে যেখানে মধু, দুধ এগুলা পাওয়া যাবে। আসলে এইটা যদি আমরা একটু ফিল করি, আমরা তো ফিল করার জন্যই কোরআনে রিভিল করে দেয়া হয়েছে। যদি ফিল না করার জন্য কোরআনে রিভিল করে না দিত, তাহলে ওখানে হয়তোবা এমন থাকতো যে আমরা জান্নাতে গেলেও আমরা পুরস্কার পাবো। কিন্তু কোরআনে তো এভাবে বলে নাই। কোরআনে কিন্তু রিভিল করে দিয়েছে আমরা কি পাবো। আপনি একটা জিনিস লক্ষ্য করুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কি আমার চাইতে, মানে আমি কি জ্ঞান তার থেকে বেশি রাখি? মানে আমি কেন বলছি নাউজুবিল্লাহ, আমি জানি আমার সামনে ১ গামলা খাবার রয়েছে। যেকোনো খাবার যেটা আমার অতি প্রিয়। আমি সেই খাবার যদি সামনে রাখি এবং আমি মনে, মনে যদি বলি যে, "না, না, না, না ওই খাবারের দিকে আমার কোনো ইচ্ছা নাই।" অথচ আমার ভিতর থেকে বা আমার ওই খাবারটা খুব প্রিয়। এখন যদি আমার সামনে এই খাবারটা থাকে আর আমি চোখ বুজে কল্পনা করছি যে, "না, না ওখানে আমার চোখ দিয়াই ঠিক হবে।" বলেন তো কিরকম হয়? আমার সামনে তো খাবারটা রেখেই দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আমি যা করব তার তার উপ তার পুরস্কার আমার কি দিবে? এরকম বলা হয় নাই যে পুরস্কার দেয়া হবে। এরকম বলা হয়েছে যে কি, কি দেওয়া হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে এই শক্তি যাতে সঞ্চয় করতে পারি, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারি, বিধায় কিন্তু রেজাল্ট আগেই দিয়ে দিয়েছে। পৃথিবীর এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষার আগে রেজাল্ট দিয়ে দেয়। আমরা বলতে পারি যে কোরআনে যেহেতু আমাদের বলেই দিয়েছে, দেখাই দিয়েছে যে আমরা কি পাবো, স্পেসিফিক ভাবে বলে দিয়েছে। শাস্তি কেমন হবে, আগুন কেমন হবে, সবকিছু যখন রিভিল করে দিয়েছে, তাহলে আমাদের যেহেতু ওই জায়গায় তো আমরা যাই নাই, আমরা এখনো জীবিত আছি। তাহলে আমরা যদি আমাদের ভবিষ্যৎ যেটা আমি চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেটা একটু কল্পনা অনুভব করা আমার দোষের কিছু আছে বলে আমি মনে করি না। যদিও এইটা নিয়ে অনেক আ সমালোচনা আলোচনা আছে। তবে হ্যাঁ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রেখেই আমরা এটা করব। এরকম না তাকে ছাড়িয়ে আমি কল্পনা করব যে আমি কল্পনা করছি বিধায়, আমি অনুভব করছি বিধায়, আমি চিন্তা করছি বিধায় এটা আমি পাচ্ছি। কোনোভাবেই না। আমরা বিশ্বাস করব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্যে যদি লিখে রাখেন, তিনি যদি যোগ্য মনে করেন, আমি যদি ওইটার উপযোগী হয়ে থাকি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন। এবং এটা যদি মানুষের উপকারে থাকে তাহলে দিবেন। এটা যদি সমাজের ক্ষতি হয় তাহলে অবশ্যই, অবশ্যই আমি বিশ্বাস করি এটা আমি চাবো না, এবং আমি অনুভব করব না যে আমার কল্পনা শক্তি বা চিন্তা শক্তি দিয়ে এটা হয়েছে। এটা কখনোই অনুভব করব না। আমরা যারা যুক্ত আছি
আহ, এই মর্নিং সেশনে, আসলে মর্নিং সেশনটা এমন যে যদি আমি অনুভব করি যে মর্নিং সেশনটা দিয়ে আমি কিছুটা অভ্যাস করব, তাহলে পারফেক্ট। আর যদি আমি মনে করি যে মর্নিং সেশনটা দিয়ে আমি মর্নিং সেশনে আমি আসছি বিধায় আহ, এখান থেকে আমি ইসলামিক যে ওয়ে গুলো আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে শিখবো, ব্যাপারটা এরকম না। যদি আমার চিন্তা শক্তি হয় বা ভিজুয়ালাইজেশন বা অ্যাফার্মেশন যেটাই বলেন না কেন, ব্যাপারটা এরকম না। আমরা যতটুকু কার্যক্রম করছি সেটা আমার দৃষ্টিকোণ থেকে ইসলামিক ওয়েতেই করছি। কারণ আমি ভিজুয়ালাইজেশন অ্যাফার্মেশন এটা যেহেতু বাইরের কোর্সের দ্বারা আমি এই শিক্ষাগুলো নিয়েছি, তাদের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিভার্স কেন্দ্রিক। তারা কখনোই, যেহেতু তারা নন মুসলিম, তারা কখনোই কিন্তু বলে না যে আমার বিধাতা এটা দিয়েছে। আমরা যেমন আল্লাহ বলি, তাহলে তারা তাদেরও কিন্তু বিশ্বাস করে যে তাদের গড আছে, এটা তারা বিশ্বাস করে, কিন্তু কখনো এইটা বলে না যে তাদের ধর্মের সাথে কানেক্ট করে যে এইটা আমার গড দিয়েছে, এটা বলে না। এই ভিজুয়ালাইজেশন এফার্মেশন পড়বে, আমি দেখি নাই এফার্মেশন ওরা পজিটিভ ওয়ার্ক করে, কিন্তু এটা নিজেকেই দিয়েই ওরা এই বাক্যগুলো রেডি করে। কিন্তু আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি বাইরের থেকে যতটুকু লার্নিং পেয়েছি সেটা একটা ফরম্যাটে ফেলে সেটা ইসলামিক ওয়েতে নিয়ে আসা বা আল্লাহর সাথে কানেক্ট হতে পারি এরকম বাক্যগুলা রেডি করা। এটা অ্যাফার্মেশনে ইভেন ভিজুয়ালাইজেশনের প্রত্যেকটা ওয়ার্ডও ঠিক ওইভাবে রেডি করা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন রকম বাইরে যাবে এরকম ওয়ার্ড আমি নিয়ে আসিনি, যে আমার বাক্যটা সাংঘর্ষিক হবে এবং আমি ইউনিভার্সকে প্রাধান্য দিব, অথবা আমি আমার চিন্তা করব যে আমি আমি কল্পনা দিয়ে ভাবছি বিধায় আমি ওইটা পেয়ে গেছি, এরকম ভাবে কোনোভাবেই সাজাই। তাই যেহেতু আমরা ভিজুয়ালাইজেশন করতেছি প্রতিদিন, এবং এখানে যারা যুক্ত আছেন, আহ, আহ, বলতে চাই যে অনেক আগের থেকে আমরা এটা করছি, কিন্তু মনের ভিতরে যদি এই বিশ্বাসটা আসে, তো আমি অনুরোধ করব আপনারা এটা স্কিপ করে দিবেন, যে আমি এটা করব না, এরকম একটা অবস্থা। এটা স্কিপ করে দিবেন এই কারণে যে মনের উপরে প্রেশার না দিয়ে আমরা স্ক্রিপ্ট করে দেওয়াই ভালো। যদি মনে হয় যে এরকম এটা নন ইসলামিক ওয়েতে যাচ্ছে, অবশ্যই স্ক্রিপ্ট করে দেয়া ভালো, এবং সেটা না করা বা সেই চর্চাটা না করাই উত্তম। থ্যাংক ইউ সো মাচ। আমরা ভিজুয়ালাইজেশন পর্বে চলে যাব আজকে। যেহেতু আমি মনে হয় বেশ কয়েকদিন ধরে আপনাদের কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু সবাই আমরা কানেক্ট হতে পারছি না। গতদিন আমি লিংক দিয়েছিলাম, তো প্রায় 15-20 মিনিটে কেউ জয়েন করেন নাই, বিধায় আমি লিঙ্কটা ক্যান্সেল করে দিয়েছিলাম। যার 15-20 মিনিটের ঊর্ধ্বে চলে গেছিল। জাস্ট কোরআন মাজিদ শুনে আমি আমার অ্যাফার্মেশন বাক্যগুলো করে আমি দেখলাম কেউ যুক্ত হয়নি, বিধায় আমি লিঙ্কটা লিভ নিয়েছিলাম। অবশ্য পরবর্তীতে আম, দেখলাম ভাই এটা আহ, বলছেন লিঙ্কটা কাজ করছে না, কিন্তু তার আগে আমি লিভ নিয়ে নিয়েছিলাম। এই কারণে, যেহেতু আপনাদের জন্য আমি এটা রেডি করেছি, আমরা কিন্তু 6 মাসের এই যে জার্নিটা শুরু করেছি, এইটা আমি বলেছিলাম যে আপনাদের নিয়ে শুরু করব, কিন্তু এটা এরকম না যে আমি আপনারা যুক্ত হবেন না, এবং আমি ঘোষণাও দিয়েছি যে যুক্ত হওয়ার আগে যে আপনারা যদি যুক্ত না হন তাহলে আমি এটা কন্টিনিউ করব না। এখন আমি 20 মিনিট ওভার হয়ে যাচ্ছে, আপনারা কেউ যুক্ত হচ্ছেন না, তাহলে আর তো এটা মনে হচ্ছে যে এটার গুরুত্ব কম হয়ে যাচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে। এবং আপনাদের ফোকাসের উপরে আমার ফোকাসটা হবে, কারণ আমি এই বাক্যগুলা বা যে কার্যক্রমগুলো আমি করছি, এটা কিছু না কিছু আমি খুব ডিপলি যে করছি,
এখন দেখেন একটা জিনিস আমি বলি, আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে লার্নিং নিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা জানি আমাদের যারা টিচার থাকেন বা আমাদের মেন্টর রয়েছেন, তারা কিন্তু ঠিক আমাদের পথ চলার গতির উপরে তারা কিন্তু ডেলিভারি দেয়। আমরা যেমনটা চাবো তারা তেমন ভাবে ডেলিভারি দিবে আমার জানা মতে। এখন মর্নিং সেশনটা এরকম না যে আপনি একটা টাইম আছে, টাইমের মধ্যে যদি কভার না করতে পারেন, যে আমি আহ, আধা ঘন্টা পরে যুক্ত, আমাদের সেশনটাই শুরু হয় আধা ঘন্টা বা 45 মিনিটের মধ্যে। এর বাইরে কিন্তু আমরা যাই না আগের মতো আর অনেকক্ষণ, 1.5 ঘন্টা 2 ঘন্টা নিব, এটা কিন্তু আমরা যাচ্ছি না। বিধায় আমি এই শর্ট টাইমে চাইবো যারা যুক্ত হতে চান, বিশেষ করে এখানে আজকে যারা যুক্ত হয়েছেন আমি জানি তারাই যুক্ত হবেন, এটা আমার বিশ্বাস যে তারাই যুক্ত হবে। কারণ আর যারা আছে তাদেরকে আমি একটা নোটিশ দিয়ে হয় রিমুভ করে দিব, না হলে তাদের বলবো যে ভাই আপনি আসেন, না হলে রিমুভ হয়ে যান। কারণ আমি বাধ্য না যে তাদের 6 মাস জার্নিতে একসাথে নিয়ে যাব। অযথা পরিবেশ নষ্ট করার তো কোনো যুক্তি নাই। আমি উদাহরণ দিয়ে বলবো যে আমাদের কামরুজ্জামান সিয়াম ভাই আছেন। ইনি প্রথম থেকেই যুক্ত আছেন, কিন্তু কোনোদিন তার সেশনে পাই নাই। এখানে না, আমার অন্য ব্যাচেও। তো উনি কেন পাই নাই এই ব্যাপারেও আমি জানি যে কেন পাচ্ছি না, কারণ বেশ আগে থেকেই জানি। ঘটনা হলো তাইলে ও অযৌক্তিক যুক্ত হয়তো কোনো যুক্তি নাই। এমন আরো 2-3 জন ভাই আছেন যে তারা টাকা পেমেন্ট করছে, কিন্তু কোনোদিন আমার মনে হয় একদিন যুক্ত হয়েছে, এরকম 2 দিন যুক্ত হয়েছে। তা আমি যেহেতু বলেছি যে আপনারা যদি যুক্ত না হন তাহলে আপনি বলেন, আমি টাকা ব্যাক দেবো, ব্যাপারটা এরকম ভাবেই বলা। আর মর্নিং সেশনটা এরকম না খুব হার্ডলি আপনার সাথে আমার বিজনেস নিয়ে আলোচনা করতে হবে, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে হবে, ব্যাপারটা এরকম না, যেটা টপ অফ মাইন্ডের বিষয়। আমি ওইদিকে যাচ্ছি না, যাব না। যতটুকু আমার সকালে অভ্যাস তৈরি করতে হয়, করা উচিত আমরা মনে করি, যেটা আমাদের প্ল্যানের অংশ হওয়া উচিত এবং যেটা আমাদের জীবনের একেবারেই নিডেড, এর বাইরে না যাওয়াই উচিত মর্নিংটা, ঠিক সেই পার্ট গুলো আমরা করব। আপনারা হয়তো জানেন আমার প্রথম ভিশন ছিল, যেটা আমি প্রথম স্টার্ট করেছিলাম বেশ আগে, 1 বছর আগে যখন, তখন শুধু একটা বইয়ের অনুপ্রেরণাতেই আমি কিন্তু এটা করেছিলাম, যে 6টা যে পার্ট আছে সেই পার্ট গুলো কাজ করব। যেমন আম, এই যে অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, তারপরে পরিকল্পনা করা, এই যে যে পার্ট গুলা, এই পার্ট গুলাই কিন্তু আমি করব বিধায় কিন্তু আমি শুরু করেছিলাম। এটা কিন্তু আর কোনো বিষয় না যে অন্য অন্য জিনিসগুলো। আমি ওখান থেকে একটা মোটামুটি আমার একটা বিশ্বাস চলে এসেছিল যে এইটা অবশ্যই মানুষের জন্য উপকার। তাই আমি শুরু করেছিলাম। যখন আমি পেমেন্ট নিতাম না তখন ঠিক ওই থিঙ্কিং এ, ওই প্যাটার্নেই করতাম। তারপরে কিন্তু আস্তে আস্তে আমি পেমেন্ট নিলাম, ইভেন আমিও বাইরের একটা লার্নিং পেইড করে নিলাম। তারপরে যেটা আমাদের দেশের না, বাইরের, এটা আমি দীর্ঘদিন বলেছি, কিন্তু ওদের কার্যক্রম আমার সাথে অ্যালাইনড হতো না। তখন কিন্তু আমি থিঙ্ক করা শুরু করলাম এটা কিভাবে আরেকটু ইসলামিক ওয়েতে নিয়ে আসা যায়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে আমার মনে হয় মেডিটেশন বলেন আর ভিজুয়ালাইজেশন আর বা অন্যান্য পার্ট বলেন, আমারটা একটু ডিফারেন্ট। এখন মেডিটেশনের সাথে যদি আমারটা আহ মেলাতে যান তাহলে হয়তোবা আপনার ভুল হবে। আমি প্রথম থেকে মেডিটেশনের যে পদ্ধতিগুলো এটার এগেইনস্টে এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ, পুরাপুরি এর এগেইনস্টে। বিধায় আমি যারা এখানে যুক্ত আছেন যদি ইসলামিক ফরম্যাটে চিন্তা করেন তাহলে আমার সাথে কানেক্ট থাকবেন। আর যদি ইসলামিক ফরম্যাটে মনে করেন যে আমার এটা সাংঘর্ষিক, তাহলে অবশ্যই যদি আপনি টাকা পেমেন্ট করে থাকেন তাহলে আমাকে বলবেন যে ভাই আমি টাকা পেমেন্ট করছি, আমি আপনাকে টাকা দিয়ে দিই, কোনো সমস্যা নেই। কিন্তু নিজের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে সেটা ক্লিয়ার হবে না আগে। থ্যাংক ইউ সো মাচ, আমি অনেক কথা বলে ফেললাম, কেননা এটা নিয়ে যেহেতু অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বিধায় ক্লিয়ার করছি। আর আমরা যে 6 জন এখানে যুক্ত হয়েছি, আমি আমারই 2টি আইডি, আমরা 4 জন, মনে করেন 5 জন। আমি আজকের থেকে অন্তত 7 দিন আপনাদের কন্টিনিউ করার জন্য অনুরোধ করব। আমাদের যেহেতু সপ্তাহে 3 দিন সেশন হয়, অন্তত 7টা সেশন আপনারা একসাথে থাকবেন। আপনারা থাকলে আমার ভিতর থেকে হয়তো কিছু একটা আসবে, আর যদি না থাকেন তাহলে আস্তে আস্তে ওই যে 20 মিনিটের মধ্যে অপেক্ষা করে আমি
লিভ নিব। যদি বলেন কেন লিভ নিবেন, আমাদের তো প্রতিশ্রুতি দিয়েছেন। হ্যাঁ, কিন্তু তারও একটা টাইম শিডিউল আছে। এরকম না যে আমরা এটা 20 মিনিট বা আধা ঘন্টা পরে যুক্ত হব, এরকম না। আমাদের সেশনই শুরু হয় যতটুকু টাইম বা রাখি যতটুকু টাইম, এইটাই তো 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট 35 মিনিট, এর বেশি তো না। তাহলে আমরা চেষ্টা করব, যদি আমরা নিজেকে চেঞ্জ করতে চাই, মর্নিংটা উপভোগ করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই টাইম মতো আমরা এখানে যুক্ত হব এবং প্রতিদিনের ধারাবাহিকতা বজায় রাখবো, যে আমরা যেদিন সেশন আছে ওই দিন অবশ্যই অবশ্যই যুক্ত হব। আর যদি যুক্ত না হতে পারি, তাহলে অবশ্যই কোনো কারণে মানুষ না হতে পারে, তাহলে একটা নোটিশ করব যে আমি এই কারণে যুক্ত হইনি বা হতে পারছি না। এখান থেকে 2 জন আমার সাথে থাকেন, 2 জনে আমি কন্টিনিউ করে যাব, কিন্তু কেউ থাকবেন না, তাহলে তো আর আমার দ্বারা, আমি আমি নিজের মতো করে করব। ধন্যবাদ। আমি আবুল হাশেম ভাইয়ের কাছে যাব, হ্যান্ড রেজ করেছিলেন, প্লিজ ভাইয়া। একটু ভাই, আমার আমার একটু অডিওতে আজকে প্রবলেম আছে, আমি একটু সময় নিচ্ছি। ভাই কথা বলছেন? না। সালাম হ্যাঁ, আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, প্লিজ। আমি আসলে গত 5-6 দিন যাবত একটু অসুস্থ ছিলাম। অসুস্থটা আসলে কেন, কিরকম অসুস্থ ওরকম বুঝতেছি না। ওই ঘুম কমের কারণে নাকি কে জানে, মানে সকালে ফজর নামাজ যখন পড়তে যাই, নামাজটা জামাতের সহিত পড়ি, পড়ার পরে যে আমি বের হয়ে আসি, আমি যে আমার বাসায় ঢুকি, আমার শরীর মনে হচ্ছে কত টন ওজন হয়ে আছে আমি বুঝতেছি না। এসে আবার শুয়ে যাই, 2-2.5 ঘন্টা না ঘুমাইলে কিন্তু আমি পরবর্তীতে আমি কাজ করতে পারি না, মানে এরকম অবস্থার মধ্যে ছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে থেকে কিছুটা আমার কাছে একটু ভালো লাগতেছে, স্বস্তি লাগতেছে আর কি। এই কারণে আমি আসলে গত 2-3 দিন কি সেশন ছিল কি ছিল আমি পুরো কিছু বলতে, মানে বুঝতেই পারিনি, বলতে পারবো না। মনে হয় যে আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম, আমি এরকম ছিল আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সেশন গুলো থাকতে পারি নাই, এটা আসলে আমার ইচ্ছাকৃত না। তবে আমি কিন্তু নামাজ কিন্তু কাজা করিনি আমি। তার মধ্যে আমি একদিন নামাজ কাজা হয়েছে, আমি রাত্রে 2:30-2:30 বাজে ঘুমাইছি। পরের দিন আমি দুপুর 12টা বাজে ঘুম থেকে উঠছি। একটা দিন আমার নামাজ কাজা হয়েছিল। এই, ধন্যবাদ। না, আমি আর অন্য কিছু বলার ইচ্ছা ছিল না, এটুকু বলার ইচ্ছা ছিল। ধন্যবাদ ভাই। আসলে কি, আমরা একটা সময় একটা ফ্লোতে চলতাম, আমরা যারা এখানে মর্নিং সেশনে আছি বেশ আমেজ নিয়ে চলতাম, এবং আমার ওই অভ্যাসগুলো ছিল, যে অভ্যাসটা যেমন 3:30টায় ওটা দীর্ঘদিন আমি কন্টিনিউ করতে পেরেছি। এইটা যদি বলেন যে আমাদের কমিউনিটি শক্তি, তাহলে অবশ্যই কমিউনিটি শক্তি, এইটা আমি মনে করি। কেন, ওই সময়টা এইভাবেই আমি জীবন পরিচালনা করতে পেরেছি। যদি আমি 12টা 1টার সময়ও কোনো কারণে ঘুমিয়ে গেছি, তাহলে আমি ঠিক ওই সময় উঠতে পেরেছি 1-1.5 ঘন্টা ঘুমাইলেও। এবং আমি একটা আমাদের মৃণাল ক্রান্তির একটা মৃণাল মৃণাল চক্রবর্তী স্যারের একটা লেকচারে শুনছিলাম, উনি আমাদের বলেছিল, যদি আপনি, আমরা বলি যে 8 ঘন্টা কোয়ালিটি সম্পন্ন ঘুম আমাদের পারতে হবে, বাট যদি কোনো কারণে আপনার 8 ঘন্টা নাও হয়, আপনার যদি থিঙ্ক থাকে ভিতরে, এবং আপনি যদি এটা বিশ্বাস করেন যে আপনি 8 ঘন্টা না, আপনি 4 ঘন্টা ঘুমিয়েছেন, এবং প্রপার ভাবে আপনার ভিতরের যে এনার্জি লেভেলটা, এটা আপ হবে। তো আসলে এটা হয় ওনার দৃষ্টিকোণ থেকে। তো আমি এটা অনুভব করেছি অনেক ক্ষেত্রেই, যে যেদিন আমি একটু রাত জেগে ঘুমিয়েছি এবং আমার যখন ওই চিন্তাটা আছে যে আমার সকালে ঠিকই উঠতে হবে 3:30 4টার দিকে, একটা সময় এটা ছিল, এখন ওই 3টা 3:30টার সময় আমার অটোমেটিকলি ঘুম ভেঙে যেত, এবং আমি কিন্তু অনুভবই করতাম না যে আমি কম ঘুমিয়েছি। And এইটা হচ্ছে আমাদের হয়তো চিন্তার একটা প্যাটার্ন, আমাদের ভিতরে একটা, এটা ডোপামিনের একটা প্যাটার্ন হতে পারে। আমি কারণ যেহেতু উনি এটা আমাদের সুন্দর করে একবার বলেছিলেন যে এরকম 8 ঘন্টা কোয়ালিটি সম্পূর্ণ ঘুম ঘুম আমরা বলি, কিন্তু অনেক ক্ষেত্রে যখন
আমাদের থিঙ্কিং প্যাটার্ন চেঞ্জ করি, তখন 8 ঘন্টা লাগে না। ওই ভিতর থেকে যে ব্রেইনের যে হরমোন গুলো নিঃসরণ হয় ঘুমের জন্য, যেটা আমাদের প্রয়োজনীয় বডির জন্য, ঠিক 4 ঘন্টায় ওর দিয়ে দেয়। এটা আমাদের থিঙ্কিং একটা প্যাটার্ন হতে পারে। তো আমার এরকম কয়েকবার আমি দেখেছি, আমার এরকম হয়েছে। আর আমাদের কমিউনিটির শক্তি হলো, আমাদের ভিতরে কিন্তু একটা চাপ থাকতো যে আমার উঠতে হবে এবং এটা আমার করতেই হবে, আমি বাধ্য। এই জিনিসটা এমন ভাবে চাপ প্রয়োগ করে রেখেছিল আমাদের ব্রেইনে যে আমি অটোমেটেড, যতই আমি ওই রাত্রে অটোমেটেড ঘুমিয়ে যেতাম। যেমন আমাদের ওই সময় লার্ন ওভার মাঝে মধ্যে প্রোগ্রাম হতো 2টা 2:30 পর্যন্ত চলে যেত রাত্রে। তারপরেও কিন্তু আমি 3:30 বা 4টা ওই সময় জেগে মানে জাগতে পারতাম। কিন্তু দুঃখের জনক হলেও সত্য, আপনাদের সাথেই তো আমি আছি। এই যে দীর্ঘদিন আমার একটা ব্রেক টাইম গেল, এটাতে আমার ঘুমের অভ্যাসটা অনেক নষ্ট হয়ে গেছে। একটা অভ্যাস অভ্যাস এখনো আছে অবশ্য, সেটা হলো এরকম যে আমি বলেছি যে আমি ফেসবুক স্ক্রলটা আমার সহ্য হয় না এখনো পর্যন্ত। মধ্যে অবশ্য কিছুটা হয়েছিল যে আমি ফেসবুক স্ক্রলে আবার কিছুটা করেছিলাম, কিন্তু এরকম না যে ঘন্টার পর ঘন্টা, হয়তো বা 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট পর্যন্ত আমি এরকম গেছি যে ফেসবুকে স্ক্রল করেছি। কিন্তু আবার এখন আবার ওইরকম আসে না। হয়তো 2-3 মিনিট গেলে আমার ভিতর থেকে, আগে কিছুদিন হয় নাই, ভিতর থেকে একটা ফ্লো আসতো যে না ফেসবুকে স্ক্রল করছি, ঠিক আছে দেখছি, ভালো লাগতো এরকম। কিন্তু ওই যে আগের প্যাটার্ন ছিল যে ভিতরে আমার ধাক্কা দিচ্ছে, কোনোভাবে আমার সহ্য করতে পারছে না, নিচ্ছে না, এরকম কিছুদিন আমার নষ্ট হয়েছিল। এখন আবার ওইটা হয়েছে যে আমি ওইটা নিতে পারছি না, ভিতর থেকে ধাক্কা দিচ্ছে যে আমি ফেসবুক স্ক্রল করছি, তাৎক্ষণিক বেরিয়ে যাচ্ছি। এইটা হতে পারে আমাদের, এই যে আমরা প্রতিদিন এই কাজটা করছিলাম, তার তার একটা রেজাল্ট, ধরে ধরে যে করছিলাম তার একটা রেজাল্ট। কিন্তু মধ্যে অনেকটা গ্যাপ হওয়াতে আমাদের এইটা না ভেঙে গেছে, আমার নিজেরও ভেঙে গেছে। তো আমরা চাই যে আমরা দুইজন যুক্ত হয়ে এই কাজগুলো করলেও যেন ধারাবাহিকতা বজায় রেখে আমরা এই কাজগুলো করি। পরিবর্তন হতে এসেছি, মর্নিং এর এই প্রোডাক্টিভ টাইমটা আমরা অ্যালাইন করতে এসেছি আমাদের জীবনে, বিধায় আমরা অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবো। তাহলে আমরা আমাদের ভিজুয়ালাইজেশন পর্বে যেহেতু আজকে অনেক কথা বলে ফেললাম, আমাদের প্রায় 1 ঘন্টা সেশন হয়ে গেল। তো আমরা ভিজুয়ালাইজেশন নিয়ে আমরা আর 2-একটা কথা বলবো আজকে। আজকে আমরা থিঙ্কিং এ যাব না। আজকে যে কথাটা বলবো সেটা হলো, আমরা ভিজুয়ালাইজেশন করি, অনেক কিছু চিন্তা করি, কিন্তু আমরা এইভাবে চিন্তা করব না। আমরা ছোট্ট একটা ফরম্যাট চিন্তা করব, এবং যদি পসিবল হয় তাহলে রিসেন্ট ফরম্যাট। যারা ভিজুয়ালাইজেশন এখনো ক্লিয়ার করতে পারছে না বা ভিতরে কল্পনা শক্তিটা ওইভাবে নিজেকে কভার করতে পারছি না, বা আমাদের ইনার পার্ট থেকে একটা ধাক্কা দিচ্ছে যে এটা আসলে কিভাবে হচ্ছে, হয় নাকি, বা আমাদের ইনার পার্ট থেকে এটা কনফিউজ করে দিচ্ছে যে এটা হালাল হয়ে না। আপনার প্রথম বিশ্বাসটাই তৈরি করতে হবে যে আমি যেটা করছি এটা অবশ্যই হালাল হয়ে, এর বাইরে না, কোনোভাবেই না, এরকম প্যাটার্ন না যে আমি নন ইসলামিক কোনো কার্যক্রম এখানে করব। তার প্রথম পার্টটা আমরা ভেঙে দিলাম। দ্বিতীয় পার্ট হলো যে আমি হয়তো দীর্ঘদিন করছি কিন্তু প্রপার ভাবে আমার কল্পনাতে, আমার অনুভবে আমি যেটা হতে চাই সেটা আসছে না। তাহলে প্রথম পার্ট হলো আপনি ছোট্ট করে আগাবেন। কেমন? যেমন এখান থেকে আপনি সকালে, এই যে এখন বসে আছেন, আপনার কিন্তু একটা প্ল্যান আছে যে সকালে আপনি মর্নিং সেশনের পরে আপনি কি কাজটা করবেন। হোয়াটসঅ্যাপ আমরা ধরে নিতে পারি যে সকালের মর্নিং সেশনের পরে আমরা হয়তো বা অফিসে যাব বা ব্যবসায়ী মন দেব। ঠিক এই পার্টটা আমরা একটু দেখার চেষ্টা করব যে আমি এই রোডে এখন এইটা আমার অফিস, এই সোজাসুজি এই রোডে আমি যাচ্ছি, এই জায়গাটায় যাচ্ছি, এইভাবে যাচ্ছি। মানে একেবারে নিয়ারলি যে জিনিসগুলো এইটা আমরা অনুভব করব। এরপরে সারাদিনের যে প্ল্যানিং গুলা এটাও আমরা অনুভব করতে পারি, মানে একবার নিয়ারলি এক্ষুনি আজকে যেটা করব সেইটা অনুভব করব। এরকম না দীর্ঘদিনের যে প্ল্যানিং এ আছে যে আমি আজ থেকে 5 বছর পরে আমাদের কোয়ালিফাইড গোলে যেটা আমরা করে থাকি, একটা ডেট লাইন দিয়ে থাকি যে অমুক ডেটে যে আমি এই জিনিসটা করব ইনশাল্লাহ, বা আমি হতে চাই ওই জায়গাটায়, আল্লাহ যেন দেয়। ওইটা এখন না দেখে আমরা ছোট ছোট পদক্ষেপ গুলো নিব, তাহলে দেখবেন আরো স্ট্রিক্টলি ক্লিয়ার হয়ে যাবে। যাদের এই সমস্যাটা হচ্ছে, আমি জানি আমার নিজেরও এই সমস্যাটা হয়েছিল, বিধায় আপনাদের বলছি শর্ট করে ফেলবো, ছোট ছোট স্টেপ গুলো নিব, এবং এটা নিয়ে দীর্ঘক্ষণ টাইম দেবো না। হতে পারে 30 সেকেন্ড, 40 সেকেন্ড, এরকম দীর্ঘক্ষণ। দীর্ঘক্ষণ যখন টাইম দেবো তখন ওই
চিন্তার সাথে আরেকটা চিন্তা হয়তোবা চলে আসবে তাৎক্ষণিক। তাহলে আমরা ছোট করে ধরবো এবং সেই অনুযায়ী আমরা ওইটা দেখার চেষ্টা করবো যে আমি এই অফিসে যাচ্ছি বা যেটাই করি না কেন, মর্নিং সেশনে বসে আছি, এরপর আমি কি করবো। তাহলে দেখবেন যে আমার জন্য এটা সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা ভিজুয়ালাইজেশন ক্লিয়ার করলাম। এরপরে আমরা সেশন এরপরে থেকে আমরা সেশন নেব, যেহেতু অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে আর আমরা প্ল্যান করেছি আমাদের সেশন গুলো 45 মিনিটের উপরে যাব না। তো আপনাদের এই কথাগুলো বলা প্রয়োজন ছিল বিধায় আমি শেয়ার করলাম যে আপনাদের প্রথম হলো যুক্ত হওয়া, দ্বিতীয় হলো আমাদের ভিতরে ইনার পার্টে অনেক ধাক্কা আছে, অনেক সমস্যা আছে। আমাদের এখানে 12-13 জন যুক্ত থাকলেও কেউ যুক্ত হচ্ছে না। অনেক ক্ষেত্রে সবাই একটু ইসলামিক ফরম্যাটে জীবনযাপন করি, কোনো এক কারণে হয়তোবা আমার ভিতরে সন্দেহ আসতে পারে। তো আমি এই জন্য কথাগুলো বললাম। এরপরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে আলোচনা করব প্রতিদিন একটা করে। আমরা সেশনে যে আলোচনা করে থাকছি, বেশ কিছুদিন ধরে এটা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো একটা শিক্ষা যেটা আমার জন্য মনে করি যে আমার জন্য বাধ্যতামূলক, মানে এইটা একরকম ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন এবং সেই কাজ আমরা অনেক ক্ষেত্রে জানি না বা জানলেও সেটা করা হয় না। ঠিক সেই জায়গাটাই একটা ঝালাই করে নেওয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে গেছেন বা এটা করার জন্য নির্দেশ দিয়েছেন, আমরা যেন এটা করতে পারি। যেমন আজকে এই যে জ্ঞান অর্জন করা, নিজের জ্ঞান বৃদ্ধি করা এবং জ্ঞান দান করা। মানে আমি যতটুকু জানি ততটুকু মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। আমরা শুধু মনে করি যে আমি কোরআন মাজিদ জানলাম আর কোরআন মাজিদ মানুষের শেখালাম, তাতেই যে আমাদের শুধুমাত্র সদকায়ে জারিয়া হবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা এরকম, আমি এই মর্নিং সেশনে যতটুকু জানছি যেটা আপনার জন্য মঙ্গলজনক হতে পারে, আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, আপনি আল্লাহর পথে একটু হলেও আসতে পারেন, ওইটাও কিন্তু আমার সদকায়ে জারিয়া। যদি এতটুকু জ্ঞান আপনি থাকে যে শুধুমাত্রই যে ইসলামিক ফরম্যাটে করতে হবে, ব্যাপারটা এরকম না। আমি যদি অন্য কোনো জ্ঞানও হয়, যে জ্ঞানটা একটা মানুষের উপকারে আসতে পারে, সেটা আমার সদকায়ে জারিয়া। তাই জ্ঞান অর্জন করতে হবে এবং এটা আমরা করবো ইনশাআল্লাহ। ইসলামিক জ্ঞান তো অবশ্যই ফরজ, সাথে সাথে অন্যান্য জ্ঞানও যেটা মানুষের উপকারে আসে। তো জ্ঞান অর্জন আমরা করব এবং সর্বোত্তম ব্যক্তি হওয়ার চেষ্টা করব। যেহেতু এখানে বলাই হচ্ছে যে কোরআন মাজিদ যে শেখায় এবং অন্যকে শেখায়, সে হচ্ছে সর্বোচ্চ জ্ঞানের এবং সর্বোত্তম ব্যক্তি। তাই আমরা অন্যান্য জ্ঞানের যেমন অন্বেষণ করব, অন্যান্য জ্ঞানে যেমন পারদর্শী হব, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআন মাজিদ দিয়েছে, আমরা চেষ্টা করব যে এইটার জ্ঞান অর্জন করা এবং এখান থেকে মানুষের শিক্ষাদান করা। সাদকায়ে জারিয়া হিসেবে আমরা পারি জ্ঞান আমাদের মধ্যে যদি থাকে, তাহলে তখনই এইগুলা আমরা সদকায়ে জারিয়া হিসেবে আমাদের জীবনে বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটা পার্ট হচ্ছে মেন্টাল ক্লিয়ারিটি। এটা আমি স্কিপ করছি, আমার মাউসের একটু প্রবলেম হচ্ছে। সেখানে আমরা ৩টা করে কার্যক্রম ওপেন করি, অর্থাৎ আজকের সকালে বা আজকে সারাদিন আমি ৩টা কাজ প্রায়োরিটি দিব, যে এই ৩টা কাজ আমি শেষ করব। ছোট্ট হতে পারে, কাজটা ৫ মিনিটের হতে পারে, তারপরও আমরা আমাদের ব্রেইনে এইটা জমিয়ে রাখবো না যে অল্প একটু করেছি দেন ফিনিশ করে নিই, এরকম করবো না। ছোট্ট একটা কাজ হতে পারে কিন্তু সেই কাজটা আমরা শেষ করবোই ইনশাআল্লাহ। সেই ছোট্ট কাজের প্ল্যানিংটা আমরা এখানে বসেই নিয়ে নিব যে আমি এই কাজটা করব, আজকের এই দিনটা করব। এবং আপনাদেরকে যারা আমরা এই যে ৫-৬ জন আমরা যুক্ত হয়েছি, আমি অনুরোধ করব আপনারা ঠিক আগের নিয়মে, আমরা বলছিলাম যে সকালে উঠলে আলহামদুলিল্লাহ, আমরা যখন উঠি তখন এটা লিখবো এবং আমি আজকে ইনশাআল্লাহ আপনাদের যেহেতু দীর্ঘদিন একটা ফর্ম ফর্ম দিই নাই, এই ফর্মটা আজকে দিব। কারণ ওই যে ২২টা ২৩টা টাস্ক ছিল বিধায় আমি দিই নাই। আমরা ছোট করে যেটা ওই যে বেশি আমাদের দরকার, আমরা বলেছি যে আমরা ৫টা ৬টা যে পার্ট আছে যেটা অবশ্যই আমাদের করা উচিত, সেই ৫-৬টা পার্ট নিয়ে আমরা কাজ করব। এর মধ্যে আপনি বেটার যে ফরম্যাটটা বা যেটা আপনার খুব নিডেড, সেটা অবশ্যই করবেন। তারপরে অগ্রাধিকার ভিত্তিতে আপনি সাজিয়ে নিজে থেকে সেই কাজগুলো করবেন। তো আমরা এই ফরম্যাটটা ইনশাআল্লাহ দিয়ে দিব আজকে এবং আমরা আগামীকাল থেকে এই ফর্মটা অবশ্যই পূরণ করব। আর আমরা এর আগেও বলেছিলাম আমাদের ওয়েবসাইটে যেহেতু এই ভিডিওগুলো দিব,
তো সেটাও আমি দিব, যেহেতু আপনারা যুক্ত মধ্যে আমাদের পরিচালনাগুলো একটু সমস্যা হয়েছে বলতে আমরা যুক্ত হয়নি অনেকদিন বিভিন্ন কারণে, আমি নিজেও সেশনটা চালাইনি, কন্টিনিউ করিনি। যেহেতু এখন কন্টিনিউ করব তাই ভিডিওগুলো ওখানে আপলোড দিয়ে দিব, এবং সাথে সাথে আমাদের অ্যাপসটা যেহেতু ডিঅ্যাক্টিভ আছে বেশ কিছুদিন, এটা সমস্যা হয়েছে, ফিক্সড করতে পারিনি। তো এটা নিয়ে দেখে আর একটু আমার ডেভেলপারের সাথে কথা বলে এটা আর একটু ক্লিয়ার করা যায় কিনা। তবে অবশ্যই ফর্মটা আমরা পূরণ করবো, আমরা অ্যাপস থাকুক আর না থাকুক এইরকম একটা ফর্ম আমরা ছোট করে দিব ইনশাল্লাহ, সেখানে এই কাজগুলো আমরা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আজকে আমাদের সেশনের একেবারেই শেষে চলে এসেছি। এই সেশন শেষ করার আগ মুহূর্তে যদি আর কেউ কোনো কথা ব্যক্তিগতভাবে বলতে চান তাহলে বলতে পারেন, অথবা আমাদের সেশন শেষ করবেন ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি রহমতুল্লাহ। জি। ছোট্ট করে বলি, আমার মনে হয় আমাদের যে সেশন গুলোতে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ছিলাম অতীতে, মাঝখানে যে একটা গ্যাপ হয়েছে, ওই গ্যাপের পরে আমরা পুনরায় আশা করি নতুন উদ্যমে আজকে থেকে চালু করতে পারবো ইনশাল্লাহ। আমার কাছে ওই আত্মবিশ্বাসটুকু পাইছি আপনার আজকের কথা থেকে। আমাদের এখানে ছোট ছোট অনেকগুলো ল্যাকেজ ছিল, অনেকগুলা ঘাটতি ছিল, যে ঘাটতি গুলো ইনশাল্লাহ আমরা অনেকগুলা ঘাটতি ধরতে পারছি। প্রত্যেকেই আমার মনে হয় আমরা অনেকেই এখানে কম বেশি নিজেদের যে ঘাটতি গুলা ধরে আমরা সামনের দিকে যেন সেটা ফিল আপ করতে পারি। আমরা আগামী দিন থেকে বা আজকের দিন থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ, আগামী দিন থেকে যেন পূর্ণাঙ্গ রূপে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করার একটা প্রতিজ্ঞা নিয়ে ইনশাল্লাহ আমরা শুরু করব। সবাইকে আসলে আজকের সময় অনেক হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এই এতটুকু বললাম আর কি আজকে। ইনশাল্লাহ আমরা আগে আমরা আমাদের কর্মের মাধ্যমে আমরা সেটা প্রুভ করতে চেষ্টা করবো। গ্রুপে সবাই যে কজন আছে আমরা সবাই গ্রুপে অ্যাক্টিভ থেকে আমরা কাজের প্রমাণ দিব ইনশাল্লাহ। আর আমাদের ফর্মটা যত শর্টকাট করা যায় সে ততই ভালো। আমরা বেশি না, অন্তত 3টা টাস্ক তো মিনিমাম, তো 3 থেকে 7টা 5টা বা 7টা হলেও হবে, এরকম একটা ফরম্যাট দিলে আমরা এটার সাথে রেগুলার পূরণ করতে পারি আর কি ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা ফর্মটা এভাবে করব, শুধুমাত্র সকালের কার্যক্রমটা, আমরা সারাদিনের ফর্মটা নিব না। আর রাতের কার্যক্রমটা আমরা রাখবো, রাতের মানে রাতের শোয়ার আগে আমরা যে পরিকল্পনাটা করি এইটা রাখবো, আর সকালের এই কার্যক্রমগুলো, এর বাইরে আমরা সারা দিনেরটা আমরা আর করবো না। আজকে আমি এটা রেডি করে আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ। তো আমরা আমাদের সেশন একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের মজলিস শেষ করার যে দোয়াটা, আমরা এই মুহূর্তে আমরা দোয়াটা পাঠ করবো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।